আজ যাচ্ছি সাউথ গোয়া থেকে নর্থ গোয়া। স্কুটার রেন্ট নিয়ে সারাদিন নর্থ গোয়া এক্সপ্লোর করব। আপনারাও ভার্চুয়ালি সাথে থাকুন। সকালবেলা ট্রেনে চড়ে বসলাম। গন্তব্য মারগাঁও। টানেলের ভেতর দিয়ে ছুটে চলেছে ট্রেন। মারগাঁও থেকে বাসে যাচ্ছি পানাজি। পাঞ্জি থেকে এই স্কুটি রেন্টে নিলাম, কাল সকাল ফেরত দেবো। স্কুটার রেন্ট নেওয়ার সময় ভালো করে দেখে নেবেন কোনো ডিফেক্ট আছে কিনা। পারলে একটা ভিডিও বানিয়ে রেখে দেবেন। 24 ঘন্টার জন্য আমাদের স্কুটার রেন্ট 500 টাকা লেগেছিল, একটু বার্গেন করে নেবেন। ও দারুণ দারুণ। আমরা এখন গোয়ার রাজধানী পাঞ্জি, এখান থেকে যাচ্ছি আগোড়া ফোর্ট। এই কদিন গোয়াতে এসে থেকে শুধু একের পর এক সি বিচ ঘুরছি, যা আপনারা আগের পর্বগুলিতে দেখেছেন। সেই লিঙ্ক আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিলাম। তাই আজ প্রথমে একটু অন্যরকম স্বাদ নিতে যাচ্ছি আগুয়াডা ফোর্ট। আমাদের এই ডান পাশেই রয়েছে মান্ডবী রিভার। মান্ডবী রিভার একবার দেখে নি। ও দারুণ দারুণ। নো পার্কিং। কোথায় নো পার্কিং? ওইখানে বাইক। পাঞ্জি থেকে আগোড়া ফোর্ট যাবার পথে এই মাপুসা মান্ডবী রিভার যেখানে একসঙ্গে মিলিত হয়েছে সেখানে একবার দাঁড়ালাম, আর এখানে এই আখের রস খাচ্ছি। এই একমাত্র জিনিস দেখলাম ওয়েস্ট বেঙ্গল আমাদের বাড়ির যা দাম একটু তাই দাম 20 টাকা গ্লাস। কাল করেছি সাউথ গোয়া সাইট সিইং, আর আজ করছি নর্থ গোয়া। নর্থ গোয়ার প্রথমে যাচ্ছি আগুন্ডা ফোর্ট, এবার পার হচ্ছি নেরুল রিভার। চালান করছে নাকি রে? দারুণ দেখতে তো। আমাজনের জঙ্গল। আগুয়াডা ফোর্ট যাবার পথে রাস্তার পাশে দেখছি একটা অসাধারণ বট গাছ। সেই হাওড়া শিবপুরে যে বোটানিক্যাল গার্ডেনে বট গাছটা আছে ওই রকম মতন এটা হয়ে যাবে। একটা বট গাছই একটা পুরো বন। এই জায়গাটা হচ্ছে তাজ হলিডে ভিলেজ রিসর্ট এন্ড স্পা। এই আমাদের আজকের বাহন। নর্থ গোয়ার রাস্তাঘাট খুব ভালো, রাস্তাগুলো। সাউথ গোয়ায় অনেক অফ রোডিং জায়গায় চালাতে হয়েছে গাড়ি।
50 টাকা দিয়ে আগুয়াডা ফোর্টে এখানে বাইকটা পার্কিং করলাম। আর এই ভেতরে আগুয়াডা ফোর্ট, আগুয়াডা ফোর্টের এন্ট্রি গেট। এই যে টিকিট কাউন্টার। আগুয়াডা ফোর্টের এন্ট্রি টিকিট কেটে নিলাম, পার হেড 25 রুপিস। এবার আমরা ভেতরে ঢুকছি। এখানে এই যে গেটে পাঞ্চিং হবে। আচ্ছা স্যার আরো আমরা আগোড়া ফোর্টে এসে গেছি, কিন্তু একটা অসাধারণ নিয়ম দেখলাম। মোবাইলে ভিডিও করতে হবে, সব করতে হবে। মোবাইলে একটা ছোট স্ট্যান্ড লাগানো ছিল, স্ট্যান্ড নট অ্যালাউড। আজব নিয়ম। কারণটা বুঝতে হবে যে কি কারণে, সেটা পরে জানার চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা যদি জানা থাকে আপনারা কমেন্ট করে জানান। দেখি আয় হোটেল লেখাগুলো সম্বন্ধে কি বলছে। দেখো কালকে বললি নো ইংলিশ। আর আগুয়াডা ফোর্টের ম্যাপটা এখানে দেওয়া আছে। এই দুর্গের চারপাশে জল থাকে। ফটো ফেরার সময় বলছো আগুয়াডা ফোর্ট 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা নির্মিত একটি দুর্গ, যেটি গোয়ার সিনকেরিম বিচে রয়েছে। এটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। এর সাথে একটি লাইট হাউসও আছে। 1864 সালে নির্মিত এই লাইট হাউসটি এশিয়ার প্রাচীনতম লাইট হাউস। আগুয়াডা ফোর্ট দেখে এখন যাচ্ছি সিনকেরিম ফোর্ট দেখতে। আগুয়াডা ফোর্টের ঠিক নিচেই এই ফোর্টটা আগুয়াডা ফোর্টের থেকে আয়তনে ছোট। আজ হয়ে যাবে। ইস কি সুন্দর বিচটা দেখতে লাগছে, দেখ এখান থেকে। আই লাভ গোয়া, আই লাভ গোয়া, সব আই লাভ গোয়া। আই লাভ গোয়া। এইখানে সেই গোল রাউন্ড শেপটা আছে। সিংহাম। হুম, তাহলে এখানে যদি শুরু হচ্ছে, হ্যাঁ তারপর পরে যাচ্ছে নিচে।
এই হেলমেট বার করবি। স্থানীয় এক হোটেলে লাঞ্চ সেরে চললাম এখান থেকে 10 কিলোমিটার দূরে আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট পাড়া রোড পার্কিং। এখন যাচ্ছি পাড়া রোড পার্কিং। ওইখানকার রাস্তাটাই একটা ভিউ পয়েন্ট দেখার মতো জায়গা। এখন রয়েছি আমি পাড়া রোড, এক অসাধারণ জায়গা। তেমন কিছুই নয়, শুধু একটা সোজা রাস্তা, আর সেই রাস্তার দুপাশে নারকেল সারি। ওহ, দারুণ দেখতে লাগছে। কিছু নারকেল গাছের সারিতে যে একটা রাস্তা এত সুন্দর হতে পারে আমার ধারণা ছিল না। দারুণ দেখতে লাগছে। চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে আর দুই সারি নারকেল গাছ। এখানে ড্রোন ভিউ অসাধারণ আসবে, যদিও ড্রোন নেই আমার। সামনে একটা পার্ক আছে, পার্কটায় গিয়ে দেখি। ওইখানে একটা পার্ক আছে। হাই, আমরা রয়েছি এক অসাধারণ জায়গায়, দুদিকে নারকেল গাছে ভর্তি, এক দারুণ ভিউ, দারুণ দারুণ দেখতে পাচ্ছেন। আমরা আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট সেন্ট মাইকেলস চার্চ এ এলাম। এটি গোয়ার অঞ্জনায় অবস্থিত একটি ঐতিহাসিক রোমান ক্যাথলিক চার্চ। 1613 সালে এটি স্থাপিত হয়। এবার যাচ্ছি নর্থ গোয়ার সবচেয়ে ফেমাস বিচ বাগা বিচ, যা ক্লাব, পার্টি, ডান্সের জন্য বিখ্যাত। সেই পর্ব নিয়ে ফিরব আগামী পর্বে। গোয়া সিরিজের অন্যান্য পর্বগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।